হেই গাইস, আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে, আমি শুভ বিজয়া। সো আজকে আমি দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। মনটা খুবই খারাপ, কারণ এতদিন ছিলাম, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি আমরা। এখন বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। তো চলো, এখনও অনেকক্ষণ রাইড করবো আমরা, প্রায় 194 কিলোমিটার। মানে এখনও অনেক কিছু মজা বাকি আছে। শুভ বিজয়া সবাইকে। তো চলো, মতো ব্লগিং সেটাপে দেখা হচ্ছে। আজকে ওয়েদারটা খুবই ক্লাউডি, বাইরে বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ আগে। সো হেই গাইস, আমি এখন বেরিয়ে গেলাম দীঘা থেকে। তো চলো, তোমাদের যতটা দেখাবার আমি দেখাবো। আজকের ওয়েদারটা দারুণ, কিন্তু একটু ক্লাউডি। জানি না রাস্তায় কতটুকু দেখাতে পারবো, তবে আমি যথেষ্ট চেষ্টা করব দেখানোর। যেহেতু আমি ফোন দিয়ে ব্লগিং করি, তো ওর জন্য আমার একটু অসুবিধা হয়। গাড়িটা গেল পুরো, একদম ভিজিয়ে দিয়ে চলে গেল পুরো। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। যদি বৃষ্টি না আসে তাহলে খুবই ভালো হবে, বৃষ্টি আসলেই মুশকিল হয়ে যাবে। কলকাতা দেখাচ্ছে সোজা, আমাকে সোজা যেতে হবে। বৃষ্টির ফলে এখানে সব অফরোডিং সেকশন হয়ে গেছে। এই যে দীঘার গেট, বেরিয়ে গেলাম দীঘা। বাই বাই দীঘা, আবার আসবো। এই 4 দিন আমরা খুব সুন্দর ভালো কাটিয়েছি। এই 4 দিনে একটু বৃষ্টি হয়নি, আজকে একটু বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুবই খারাপ। জানি না কখন বাড়ি পৌঁছবো, তবে কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে যাবো একদম। যেহেতু আমি স্লো রাইড করছি ওর জন্য। এখানটা জাস্ট মায়াবী লাগছে, মায়াবী।
এই রাস্তায় একটু রিস্ক, কারণ এই রাস্তাটা সিঙ্গেল লেন তো, তার ফলে একটু রিস্ক, বিশেষ করে এই বৃষ্টির ওয়েদারে আরও বেশি রিস্ক। এখানকার বাসগুলো আরও মানে রিস্কিভাবে চলে, মনে হয় যেন গায়ের ওপরে চলে আসবে। এই চাষের জমি, দুধারে আর মাঝখানে রাস্তা, অসাধারণ লাগছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে আমি বেরোতে পারছিলাম না, এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে একদমই হচ্ছে না এখন, মেঘলা আকাশ হয়ে রয়েছে খালি, ওর জন্য বেরিয়ে পড়লাম। ও ভাই, কি জিনিস! অসাধারণ অসাধারণ লাগছে এগুলো। আশা করছি দুপুরের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো এই জায়গাটা দেখো, জাস্ট দুধার দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। মনে হচ্ছে নর্থ বেঙ্গলের রাস্তা। নর্থ বেঙ্গলে আমি যাইনি, কিন্তু যাদের সব ভিডিও দেখেছি এরকম সব রাস্তা দেখেছি, অসাধারণ লাগছে। এই রাস্তাটা সেরকমই মনে হচ্ছে।
দারুণ লাগছে এইসব রাস্তায় চালিয়ে। অ্যাকচুয়ালি আমরা শহরে থাকি তো, ওর জন্য একটু গ্রামের দিকে আসলে দারুণ লাগে আমাদের। আর যদি তারপর নিজের গাড়ি নিয়ে আসা যায় তো তাহলে তো আর কিছু কথা বলারই নেই। সো আগে ছিল চৌরঙ্গী নদী পার করলাম। ওয়েদারটা কিরম ঠান্ডা তো লাগছেই, বৃষ্টি এসে গেছে। এবার আমার কিছু করার নেই, আবার ভিডিও বন্ধ করতেই হবে। আমাকে কোনো একটা শেডের তলায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে। সো হেই গাইস, দেখতে পাচ্ছ আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে খুব ক্লাউডি ওয়েদার, আমি ভিডিওতে দেখাতে পারিনি অতটা, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আমি একটা শেডের উপরে দাঁড়িয়ে আছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টি থেমেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করছি। তো তোমাদের জানিয়ে দিচ্ছি, আমি যতটুকু পারবো ততটুকু দাঁড়িয়ে তোমাদের দেখাবার চেষ্টা করবো। তো তোমরা আমার সঙ্গে থেকো। অনেকটা বৃষ্টি রাস্তা আছে, এই বৃষ্টির মধ্যে চালানো খুবই রিস্ক, তাও আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো, বৃষ্টি আসবে। আমি আবার চলে এলাম ভিডিওতে। সো হেই গাইস, আমি এখন দীঘা থেকে বাড়ি ফিরলাম। সো তোমরা দেখেইছো আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। এখন আমাদের দীঘা সিরিজ কমপ্লিট হলো।
তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা বিচক্ষণ মানুষ, কী করতে হবে সবই জানো তোমরা, তো সেটা করে দিও। তো চলো, বাই।